और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলায় রাতের আধারে কনসার্ট দেখতে আসি। কনসার্ট দেখতে আইসা দেখি জোড়ায় জোড়ায় বেশ, এসব দেখে মনে হচ্ছে ফ্রি সেক্সের দেশ। এই কনসার্টে আসে দেখি হাজার হাজার লোক, তবুও যেন সব মানুষের অন্ধ ছিল চোখ। ছেলে মেয়ের জন্য বাপে কষ্ট করিয়ে মরে, নাঙ্গের গলা ধরিয়ে তারা কামড়া কামড়ি করে। শিক্ষিত হবে মেয়েটা তাদের বাপ মায়েরই আশা, লেখাপড়ার নামে মেয়ে পুটকি বানায় ভাষা। কলেজ খরচ জোগাতে বাপের পাশায় পরে করা, অন্যদিকে মেয়ে নাঙ্গের দেয় পুটকি মারা। ছেলের কথা কি বলবো, না বললেই নয়, ভাব দেখায়া কলেজে আসে প্রেমিক পুরুষ জয়। ছেলের পকেটে টাকা থাকে না, কাটতে নিজের বাল, তবুও যেন বাংলার হিরো সাথে থাকে মাল। ফুটানি করতে করতে ছেলে স্কুল কলেজ যায়, খোঁজ নিয়ে দেখেন ওর বাপ চেয়ে চিনতে খায়। এমন ছেলে এমন মেয়ে জন্মে ছিল ভুল, এদের বাপে মায়ে এখন পায় না খুঁজে কুল। আসলে এদের কি বলবো, ওদের তো নাই হুশ, জন্ম দিছে যেসব মায়ে তাদের হচ্ছে দোষ। ছেলে মেয়েদের শাসন ছাড়া রাতের আধারে ছাড়ে, তাই তো তারা যেখানে সেখানে নষ্টানষ্টি করে। ছেলে মেয়েদের শাসন না করে উৎসাহ দেয় আরো, স্কুল কলেজের শিক্ষার চেয়ে পরিবারের শিক্ষা বড়। কুকুরের মতো জন্ম দিয়ে ছাড়ছে রাস্তা ঘাটে, এই কারণেই তারা থাকে পরপুরুষের খাটে। বিয়ের আগেই সব হারিয়ে আসে পরের বাড়ি, বাসর রাতে দাবি করে সতী সাবিত্রী নারী। পরপুরুষের খাট কাঁপিয়ে পর্দা ফেলে ফাটা, ঘুম আঁকিয়ে মারতে হবে এদের মুখে ঝাঁটা। লেখাপড়ার নামে খোঁজ নাই, পায়জামা খুলতে ক্যাম্পাসে যায়। নিকাল। वेल डन, तालियां होनी चाहिए यार हमारे लिए।